Hello friends, welcome back to my channel, The Mom and Toku Show. আজকে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব যে বাচ্চাদেরকে যে আমরা প্রথমে স্কুলে পাঠাবো, তো এই স্কুলে পাঠানোর আগে কিন্তু আমাদেরকে কিছু বিষয় বাচ্চাদেরকে শিখিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু বাচ্চারাও যেমন প্রবলেমে পড়তে পারে, তেমনি কিন্তু আমরা পেরেন্টসরাও কিন্তু অনেকটাই উতলা হতে পারি। এর আগেও কিন্তু স্কুলের অ্যাডমিশন নিয়ে বিভিন্ন রকমের কি ইন্টারভিউতে আসতে পারে বা পেরেন্টস বা স্টুডেন্টকে কি কি জিজ্ঞেস করতে পারে, এই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম। এখনো যদি ওই ভিডিও দেখে না থাকো তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও। তো সেরকমই কিন্তু আরো একটা স্কুলের গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে আমরা পেরেন্টসরা বাচ্চাদেরকে কি কি আগে থেকে শিখিয়ে রাখতে পারি। তো চলো নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে একটা আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করি। এখনকার দিনে কিন্তু বেশিরভাগই হয় বাচ্চাকে আমরা প্রায় 1.5 বছর বয়স থেকে এইভাবে কখন বাচ্চাকে স্কুলে পাঠাবো, যেটা কিন্তু আগেকার দিনে দেখবে 4-5 বছরের আগে কিন্তু কেউ স্কুলে নামই করতো না। কিন্তু এখন সেটা তোমরা কম্পিটিশনের জেনে বলো বা বাচ্চাদের পারিপার্শ্বিক বাচ্চারা স্কুলে ভর্তি হচ্ছে বলে সেটা হিসেবে বলো, বা যেসব চাকুরিজীবী মা বাবা আছে তাদের ক্ষেত্রে বলো, আমরা সবাই কিন্তু বাচ্চাকে একটু আগে স্কুলে ভর্তি করি। আর এখন যেহেতু একটা প্লে স্কুলের ধারণা আমাদের সবারই থাকে, তো বাচ্চাকে কিন্তু চাই প্রায় 2 বছর বয়স হলে পরে প্লে স্কুলে দিয়ে দিতে। আবার এখনকার দিনেও অনেক পেরেন্টস আছে আমি দেখেছি যাদের বাচ্চাকে কিন্তু একটা নির্দিষ্ট উপযুক্ত বয়সেই কিন্তু বাচ্চাকে হাই স্কুলে একেবারে ডাইরেক্ট তারা ভর্তি করান। যেমন ধরো 4 বছরে একেবারে হাই স্কুলে ভর্তি করান, তার আগে একটা ঘরে একটা কিন্তু ওদের পড়াশোনা অভ্যাস করিয়ে তারপরে হাই স্কুলে পাঠায়। আবার বেশিরভাগই দেখা যায় কিন্তু প্লে স্কুলে দিয়ে তারপরে কিন্তু হাই স্কুলে দিচ্ছে। তো সেই সব বাচ্চাদেরকে যখনই আমরা ভাববো যে আমরা প্লে স্কুলে দেব, তখন কিন্তু তার 1 থেকে 2 মাস আগে থেকে কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে একটু একা ছেড়ে দিতে হবে। বাচ্চাদেরকে যদি আমরা একটু একা ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অন্য কাউকে দেখে একটা কিন্তু ভরসার জায়গা তৈরি হবে। বাচ্চারা দেখবে হঠাৎ নতুন কোনো মুখ দেখলে কিন্তু কাঁদতে থাকে। আবার অনেক বাচ্চা কিন্তু একটু তাড়াতাড়ি মিশেও যেতে পারে, কিন্তু যারা পারে না তারা কিন্তু একটু ভয়ের মধ্যে থাকে। তো তাই আমাদের কি করতে হবে, যখনই আমরা ভাববো যে আমরা প্লে স্কুলে বাচ্চাকে দেবো, তখন বাচ্চাকে আমাদেরকে একটু ধরো কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা পাশে কোনো ফ্রেন্ডের বাড়ি আমাদেরকে কিন্তু প্রায় আধা 1 ঘন্টার জন্য ছাড়তে হবে। এক্ষেত্রে কিন্তু বাচ্চা তার মাকে ছেড়ে থাকার যে বিষয়টা সেটা কিন্তু একটু তার অভ্যেস হবে। নেক্সট বলবো, বাচ্চা যদি ব্রেস্ট ফিডেড হয়, যদি আমরা যেহেতু 2 বছর 2.5 বছর বয়সে আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে দিই, তো সেক্ষেত্রে বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে, যেমন আমার ছেলে কিন্তু ব্রেস্ট ফিডেড করার সময়ও কিন্তু স্কুলে যেত, তো স্কুলে গিয়ে কিন্তু ওর যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে কিন্তু আমি স্কুলে দেওয়ার আগে থেকেই 5-6 মাস আগে থেকেই কিন্তু ওকে ব্রেস্ট ফিড ছাড়ানোটার চেষ্টা করতাম। এই ব্রেস্ট ফিড কিভাবে ছাড়াবে তারও কিন্তু একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো দেখে না থাকলে সেটাও দেখে নিও। তো স্কুলে পাঠানোর হলে পরে যদি আমাদের বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে, তাকে কিন্তু সেই অভ্যাস ছাড়াতে হবে। নয়তো কিন্তু অনেক সময় হয় বাচ্চা সেই ব্রেস্ট ফিডিং এর জন্য কিন্তু স্কুলে গিয়ে কাঁদে। আবার অনেক বাচ্চা আছে দেখবে স্কুলে গিয়ে কিন্তু ব্রেস্ট ফিডিং এর অভ্যেস, যেহেতু অতক্ষণ টাইম মায়ের কাছে থাকে না, এই কারণে কিন্তু বাচ্চার ব্রেস্ট ফিডিং এর অভ্যেস আবার স্কুলে গেলেও চলে যায়। এছাড়াও বাচ্চাকে যখন আমরা স্কুলে প্রথম দিতে যাব, তখন কিন্তু আমাদেরকে বাইরে কিছুক্ষণ টাইম, ধরো আধ ঘন্টা 45 মিনিটের জন্য কিন্তু বাইরে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। যদি বাচ্চা খুব বেশি কাঁদে, সেক্ষেত্রে কিন্তু স্কুলের যে কেয়ার গিভার আছে ওই দিদিরাই কিন্তু বাড়ির লোককে এসে বলে, তখন কিন্তু তারা যে সিদ্ধান্তটা নেবে মনে করে সেটাই করে। কিন্তু কখনোই বাচ্চা যদি খুব কাঁদে, কখনোই চাইবে না যে বাচ্চাকে আজকের মতো বাড়ি নিয়ে চলে যেতে। যদি এটা আমরা 1-2 দিন করি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বুঝে যাবে যে আমরা কাঁদলে পরে আমাদের মা কিন্তু এসে নিয়ে চলে যাবে। তাই একটু নিজেদের মেন্টালি প্রিপেয়ার হয়ে কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আমি যেমন করতাম, যখনই আমি ডুকুকে স্কুলে দিতে যেতাম, আমি কিন্তু বাইরে একটু দূরে দাঁড়িয়ে থাকতাম, শুনতাম ও কাঁদছে, কিন্তু আমি কিন্তু ওকে কখনো নিয়ে চলে আসিনি। এই ক্ষেত্রে কিন্তু অভ্যেসটা বাচ্চার নষ্ট হয়ে যায়। বা ধরো কোনো কাঁচের ওপারে তুমি দাঁড়িয়ে আছো, বারবার উকি ঝুঁকি দিয়ে যদি বাচ্চাকে দেখো, সেক্ষেত্রে যদি বাচ্চা একবার দেখে নেয় তুমি আছো, তখন কিন্তু সে আর স্কুলে থাকতে চাইবে না। তাই সবসময় কিন্তু আমাদেরকে বাচ্চার আড়ালেই থাকতে হবে। যদি খুব সমস্যা হয়, তখন দেখবে টিচাররাই কিন্তু বাচ্চাকে পাঠিয়ে দেয়, যে আবার নেক্সট ডে, বা অনেক স্কুলে আমি দেখেছি প্রথম দিন আধ ঘন্টা, তারপরের দিন 45 মিনিট, তারপরের দিন 1 ঘন্টা, এইভাবে কিন্তু টাইম বাড়িয়ে তারা বাচ্চাকে অভ্যস্ত করে। নেক্সট এবার পয়েন্টের মধ্যে আসবো, যেটা হচ্ছে কিছু নিয়ম শৃঙ্খলা বাচ্চাকে আমাদের শিখিয়ে রাখতে হবে। যেমন ধরো বাচ্চাকে আমরা বাড়িতে যখন স্কুলে দেব ঠিক করেছি, তার ওই 4-5 মাস আগে থেকে কিন্তু বাচ্চাদের আমাদের কোনো একটা টয়েস দিয়ে কিন্তু এঙ্গেজ রাখতে হবে। সেটা এমন নয় ধরো যে টয়েসটা বাচ্চা ভালোবাসছে, বা কোনো ধরো ব্রেন ডেভেলপমেন্টাল যে টয়েস গুলো, শেপ শটার, ধরো বিল্ডিং ব্লকস, এই ধরনের যেসব টয়েস গুলো আছে, একটু এডুকেশনাল গেম, সেই ধরনের কিছু গেম দিয়ে কিন্তু পাজেল বাচ্চাদেরকে আমাদেরকে বসিয়ে রাখতে হবে।
হবে। সেটা এমন নয় যে টানা 2-2.5 ঘন্টা বসিয়ে রাখবো, আস্তে আস্তে কিন্তু বাড়িতেও একটা নির্দিষ্ট সময় কিন্তু ঠিক করে বাচ্চাকে ধরো আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের সেই জিনিসটা নিয়ে এঙ্গেজ রাখতে হবে। এতে যখন বাচ্চা হঠাৎ স্কুলে যাবে তখন কিন্তু সে জানবে যে আমাকে যে এই জিনিসটা দিয়েছে এই জিনিসটাকে নিয়ে কিন্তু কিছুক্ষণ এক জায়গায় বসে থাকতে হবে বা টিচারের কথা শুনতে হবে। তো এইগুলো কিন্তু আমরা হোম স্কুলিং এর সাহায্যেও কিন্তু বাচ্চাকে শেখাতে পারি। আর যেসব বাচ্চা ডাইরেক্ট হাই স্কুলে যায় তাদেরকেও কিন্তু আমরা এই পন্থাগুলোকে ব্যবহার করেই কিন্তু একেবারে হাই স্কুলে পাঠাতে পারি। নেক্সট বলবো হচ্ছে টয়লেট ট্রেনিং। টয়লেট ট্রেনিং কিন্তু বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগেই কিন্তু শিখিয়ে রাখা উচিত। কেন অনেক বাচ্চা আছে কিন্তু দেখবে 1.5 বছরের পর থেকেই কিন্তু টয়লেট ট্রেনিং তাদের হয়ে যায়। এই টয়লেট ট্রেনিং আর পটি ট্রেনিং নিয়েও কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, তার লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। প্রচুর স্কুলে কিন্তু আছে যেসব জায়গায় ডাইপার অ্যালাউ করে না। ডাইপার যদি অ্যালাউ না করে সেই ক্ষেত্রে কিন্তু স্কুলের টিচাররা চায় যে স্কুলে এসে তারা টয়লেট ট্রেনিংটা শিখুক, তাদের যখনই টয়লেট পাবে তারা যাতে ডাইপার না পরে থাকলে যাতে বলার চেষ্টা করে। অনেক বেবি আছে কিন্তু দেখবে কথা শেখে না, কিন্তু তাদের টয়লেট পেয়েছে সেটা কিন্তু ইশারার মাধ্যমে ধরো ওয়াশরুমের দিকে নিয়ে গিয়ে তারা বুঝিয়ে দিতে পারে। তাই টয়লেট ট্রেনিংটা কিন্তু বাড়িতে একটুখানি তোমরা প্রায় 18 মাসের পর থেকেই চেষ্টা করবে বাচ্চাকে কিন্তু টয়লেট ট্রেনিংটা দিয়ে দেওয়ার। নেক্সট আসবো ঘুমের অভ্যেস। যখনই আমরা ভাববো যে শিশুকে আমরা এবার স্কুলে পাঠাবো তখন কিন্তু শিশুর ঘুমের অভ্যেসটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন ধরো বাচ্চা স্কুলে যাওয়ার আগে অনেক বাচ্চা আছে কিন্তু একটু বেলায় ওঠে, 9টা 9:30 এরকম, আমার ছেলেই এরকম উঠতো, কিন্তু যেহেতু ওকে স্কুলে যেতে হয় ওকে কিন্তু আমাকে 8:30টার মধ্যে ব্রেকফাস্টে নিয়ে বসে পড়তে হয়। তো সেই কারণে বলছি ঘুমের অভ্যেস কিন্তু আমাদের বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে প্রায় 4-5 মাস আগে থেকে তার ঘুমের রুটিনটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। বাচ্চা যদি অনেক রাতে ঘুমায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে আমাদের 9টার মধ্যে ডিনার করিয়েই কিন্তু ঘুম পাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে বাচ্চার একটা পরিপূর্ণ ঘুমও হবে আর সে কিন্তু তাহলে সকাল সকাল উঠেও পড়তে পারবে। অনেক বাচ্চা আছে কিন্তু রাতে 1টা-2টো অবধি জেগে থাকে, তারপরে কিন্তু সকালে তাদের উঠতে কষ্ট হয়। বড়দেরই কষ্ট হয়, শিশুদের তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তখন কিন্তু বাচ্চার পরিপূর্ণ ঘুমও হয় না, আমরা কিন্তু স্কুলে যাওয়ার কারণে তাদেরকে ডেকেও দিই। তো এই জন্য বলবো বাচ্চার ঘুমের অভ্যেস, বাচ্চার ঘুমের একটা টাইম কিন্তু স্কুলে যাওয়ার হলে পরে সেই টাইমটাকেও আমাদেরকে কিন্তু চেঞ্জ করিয়ে দিতে হবে। নেক্সট বলবো সেলফ ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভরতা। আমাদের কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে থেকেই তাদের কিছু টিফিনের অভ্যেস করতে হবে। যেমন ফিঙ্গার ফুডস যেগুলো আছে ধরো, যেগুলো বাচ্চারা নিজে হাতে নিয়ে খেতে পারে, সেই খাবারগুলো কিন্তু বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। বাচ্চা যদি প্রথম দিকে হয় যে ছড়িয়ে খাচ্ছে বা খাচ্ছে না, ঠিক আছে, কিন্তু বাচ্চাকে ডেলি একটা টাইমে ধরো 11টা 11:30টার সময় কিন্তু বাচ্চাদেরকে আমাদের কিছু ফিঙ্গার ফুডস দিতে হবে। এক্ষেত্রে কিন্তু বাচ্চা যেমন বাড়িতে নিজে খাওয়াটাও শিখবে, তেমনি কিন্তু স্কুলে গিয়েও একটা তার টিফিন খাওয়ার নিজে কিন্তু অভ্যেস তৈরি হবে। প্রচুর বাচ্চা আছে কিন্তু স্কুলে গিয়ে টিফিন না খেয়ে চলে আসে বা তারা খেতেই পারে না। আর এখনকার দিনে বেশিরভাগ স্কুলেই আমি দেখেছি, আমার ছেলের স্কুলে ওদের দুটো ব্রাঞ্চেও কিন্তু আমি সেম জিনিস দেখেছি। এছাড়া ওর যেসব ফ্রেন্ড আছে অন্য অন্য স্কুলে পড়ে, বেশিরভাগ স্কুলেই তোমরা দেখবে দিন ডে ওয়াইজ কিন্তু ওরা টিফিনের একটা চার্ট দিয়ে দেয় যে এই দিনে এই টিফিন আনতে হবে। তো সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখবে খুব ড্রাই ধরনের হয়, যাতে বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারে, খেতে পারে। এগুলো কিন্তু খুব বেবি ফ্রেন্ডলি ফুড হয়। তো সেই কারণে সেই রকমেরই খাবার কিন্তু বাচ্চাদেরকে একটু অভ্যেস করতে হবে যাতে বাচ্চারা নিজে সেই খাবারটা খেতে পারে। তারপরে টিফিন খাওয়ার আগে যে আমাদেরকে হাত ধুতে হবে সেই জিনিসটাও কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে। বাচ্চাদেরকে বাড়িতে যদি আমরা এই জিনিসগুলো শেখাই দেখবে স্কুলে গিয়ে কোনো অসুবিধাই হবে না। বাচ্চাকে যখন ধরো কেয়ার গিভাররা টিফিন দেবে তখন কিন্তু বাচ্চা নিজেই হাত ধোবে, বা দিদিরা যদি নিয়ে গিয়ে হাত ধোয়ায় বাচ্চাদেরকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কোনোভাবেই নারাজ হবে না। কেন? বাচ্চারা কিন্তু সেই অভ্যেসগুলো শিখে যাবে। এরপরেও আমরা অনেকেই বলে থাকি যে স্কুলে গিয়ে কিন্তু শিখে যাবে, কেন বাড়িতে শেখাবো? কিন্তু আমাদের কিন্তু পেরেন্টসদের একটু হলেও সবকিছু জিনিসটা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হয়। কেন? বাচ্চারা কিন্তু বাইরের মানুষকে একটু দেরিতে অ্যাডপ্ট করে, যেটা কিন্তু সে মা বাবার কাছে খুব সহজেই করে নেয়। তাই জন্য বললাম যে সবসময় কিন্তু বাচ্চাদেরকে আমাদের বাড়িতে কিছু কিছু জিনিস শেখাতেই হবে। আর প্লে স্কুলে যদি ধরো সেরকম হয়, বাচ্চারা কিন্তু 2-2.5 ঘন্টায় থাকে, কিন্তু তারপরে যখন হাই স্কুলে যাবে তখন কিন্তু টিচাররা অত হাতে ধরে কিছু শেখায় না, বা তখন কিন্তু বাচ্চার না খেলেও কিন্তু কষ্ট হবে। তো সেই জন্য বললাম যে কিছু কিছু এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের আমাদেরকে শিখিয়ে রাখতে হয়। কখনো কখনো মাঝে মধ্যে ধরো বাচ্চাদেরকে জুতোটা পরনি, যে জুতো পরানোর অভ্যাস তৈরি করতে হবে, বা কখনো কখনো ধরো পেন্সিল ইরেজার তুমি সামনে রেখে দিলে সেটাকে ব্যাগের মধ্যে রেখে দাও। এইগুলো কিন্তু আমাদের খেলার ছলে বাচ্চাকে শিখিয়ে রাখতে হবে। নেক্সট বলবো, লাস্ট যেটা বলতে পারো সেটা হচ্ছে কোয়েশ্চেন করা। বাচ্চা যদি স্কুলে যেতে একেবারেই নারাজ হয়, একেবারেই অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আলাদা করে নিয়ে কিন্তু প্রশ্ন করো যে কেন তোমার বাচ্চা স্কুলে যেতে চাইছে না? স্কুলে কি তাকে কেউ ভয় দেখিয়েছে, বা তাকে কি কেউ মেরেছে, বা তাকে কি কেউ বকেছে?
হচ্ছে সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করো। অনেক সময় হয় যেহেতু প্লে স্কুলে আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, বাচ্চারা ওই সময় গুছিয়ে কথা বলতে পারে না বা কি হচ্ছে না হচ্ছে আমরা বাড়িতে জানতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সমস্যা হয় যে কেন এইভাবে কাঁদছে, কেন আমার বাচ্চা স্কুল যেতে চাইছে না। সেক্ষেত্রে কিন্তু স্কুলের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। স্কুলে কতজন শিশুর জন্য কতজন কেয়ার গিভার রাখা হচ্ছে, বা যখন আমরা ধরো টিচারদের সাথে কথা বলবো সেই টিচারদের কিন্তু আলাদা আলাদা করে আমাদের আচরণটা কি সেগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কেন এই সময় কিন্তু বাচ্চা সেইভাবে কিছু বলতে পারে না। আবার অনেক সময় হয় বাচ্চা যখন হাই স্কুলে যায় তখন যদি সে ওখানে কোনো রকম ভয় পায়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে যে কেন সে এরকম আচরণ করছে, কেন সে স্কুলে যেতে চাইছে না। আর কখনোই ভাববে না যে বাচ্চা তোমাদেরকে বাড়িয়ে বলছে বা বাচ্চা কথা সেইভাবে গুরুত্ব দেবো না, কেন বাচ্চারা কিন্তু অতটাও বানিয়ে আমাদেরকে কথা বলতে পারে না। তাদের যে বহিঃপ্রকাশ সেটার কিন্তু একটু হলেও কোনো না কোনো কারণ থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কুলের যে নন টিচিং স্টাফ আছে, টিচিং স্টাফ আছে, তাদের সাথে কিন্তু আলাদা করে আমাদের কথা বলতে হবে। আশা করি আজকের ভিডিওটাতে তোমাদের একটু হলেও কিছুটা হেল্প হবে, কেন সামনেই কিন্তু বাচ্চাদের নিউ সেশন স্টার্ট হওয়ার সময় চলে আসছে, বা বাচ্চারা যদি প্লে স্কুলে যায় সেক্ষেত্রেও কিন্তু মার্চ এপ্রিল থেকে সেশন চালু হওয়ার একটা সম্ভাবনা সব স্কুলেই থাকে। তো আশা করবো আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যেসব পেরেন্টসদের ধরো বাচ্চারা স্কুলে যাবে, শিশুরা স্কুলে যাবে, তাদেরকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকে এটুকুই থাক, নেক্সট ডে তোমাদের সাথে কিছু স্কুলের টিফিন রেসিপি শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আজকে এটুকুই থাক, আবার নেক্সট ডে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।